নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 10। ক্ষমতাসীন দলের কার্যালয় ভাঙচুর। গাজীপুর নারায়ণগঞ্জ সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন নতুন প্রশাসকরা। নগরীর উন্নয়নে সবার সহযোগিতা কামনা। নড়াইলের বড়কোলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ, সোমবারের খুনোখুনি। নিহতদের স্বজনের চাওয়া ন্যায় বিচার। ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদারতে গিরে ফেলাইছে, ঘর গিরে ফেলাইছে, আনতিছে আর মারতেছে। আমার ভাইরেও বাইরে ফেলাইছে, আমার বাপরেও বাইরে ফেলাইছে। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নোয়াখালীর হাতিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে এনসিপি ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রকল্প বাজারে যান আব্দুল হান্নান মাসুদ। আর সেখানে সহিংসতার ঘটনায় বিএনপিকে দোষারোপ করেন নবনির্বাচিত সংসদ সদস্য। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। দুই পক্ষের অন্তত 10 জন আহত হন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়। আর হামলাকারীদের বিরুদ্ধে সড়কে অবস্থান নিয়ে নেতাকর্মী সহ স্লোগান দেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম, তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে, সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে মিথ্যা নাটক, দর্শন মামলা সাজায়ে আমাদের বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে অপবাদ গুজব ছড়াচ্ছে। বরিশালে এজলাসে হট্টগোল, সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। গত সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে একটি মামলায় জামিন দেন আদালত। এর জেরে মঙ্গলবার আদালতের কার্যক্রম শুরু হলে এজলাসে ঢুকে হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ঘটনায় 12 জনের নামে মামলা হয়। আর নিরাপত্তার স্বার্থে আজ সকাল থেকে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। নেত্রকোনার কলমাকান্দায় ডিবি পুলিশের অভিযানের সময় চোরাকারবারিদের হামলায় 6 পুলিশ সদস্য সহ 7 জন আহত হয়েছেন। 15 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ভারতীয় গরু চোরাচালান ও মোটা অঙ্কের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে এমন খবরে গতকাল সন্ধ্যায় ডিবির একটি দল তেত্তফা গ্রামের শরফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। শরফুল ও তার লোকজন এ সময় পুলিশের উপর হামলা চালায়, মারধর করে তাদের আটকে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত 9টার দিকে অবরুদ্ধ ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করে। ওই ঘটনাস্থল থেকে নগদ 46 লাখ টাকা, ভারতীয় গরু, মদ, ইয়াবা জব্দ করা হয়েছে। 3টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ যখন অভিযানে যায়, তখন সেই সময় স্থানীয় সাংবাদিকরাও, যারা এটা তাদের সম্মুখে এই অভিযানটা পরিচালিত হয়। চোরাকারবারি তাদের যে সংঘবদ্ধ চক্র, তাদের একটি অংশ এসে পুলিশকে আটক ঘিরে ফেলে এবং সাংবাদিকদের উপরে চড়া হয়, তাদের ক্যামেরা ভাঙচুর করে। আমরা তার মাথায় আঘাত করে সাংবাদিক, এবং আমাদের পুলিশও এখানে আহত হয় এই সময়। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন নতুন প্রশাসকরা। দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কাছ থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে তিনি নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিসিক কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক প্রাথমিকভাবে পরিচ্ছন্নতা, মশা নিধন, নগরীর শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানান। উন্নয়নে সকলের সহযোগিতাও কামনা করেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সকালে নগর ভবনে পৌঁছালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গণমাধ্যমকে নবনিযুক্ত প্রশাসক বিশুদ্ধ পানির সরবরাহ সহ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে 60 দিনের কর্মসূচি ঘোষণা দেন। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন শওকত সরকার। সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর নগর উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন শওকত সরকার। সকালে নগর ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে কেরানীগঞ্জের সুভাট্টা খাল সহ একাধিক খাল পরিদর্শন করেন তিনি। বলেন, জনগণের দাবির প্রতি সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। খাল দখল দূষণমুক্ত করে পরিকল্পনা অনুযায়ী খনন কাজ সম্পন্ন করা গেলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। আর এ সময় প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সহযোগিতারও আহ্বান জানান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একটা স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লব, একটা আন্দোলন। প্রেসিডেন্ট যে এই আন্দোলনটা শুরু করেছিলেন, মাঝপথে এটা অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে। আমরা একটা প্রত্যাশা করব যে শুধু আমাদের মন্ত্রণালয় নয়, এখানকার জনগণকে কিন্তু আমাদের সার্বিক সহায়তা করতে হবে। এখানে যে আমাদের জনপ্রতিনিধি আমাদের বাবু গশ্বচন্দ্র রায় এবং আমাদের নিপুচন্দ্র রায় আছেন, এর পাশাপাশি আপনাদের কিন্তু সহায়তা করতে হবে, কারণ আপনাদের জনগণের সহায়তা কিন্তু ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন করা কিন্তু অনেক কঠিন। চাঁদপুরের কচুয়া সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। ভোর রাতে কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে এই ঘটনা। দগ্ধ মাহমুদুলের ছোট ভাই হাসান জানান, তার ভাবি খাদিজা আক্তার সেহরির খাবার রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। খাদিজাকে উদ্ধার করতে গেলে তার স্বামী মাহমুদুল ও হাসানের স্ত্রী শিউলি আক্তারও দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের রেফার করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজা আক্তারের শরীরে 35%, মাহমুদুলের 4%, শিউলি আক্তারের 2% শরীর দগ্ধ হয়েছে। প্রায় 2 দশক ধরে চলা বিরোধ রক্তক্ষয়ী সংঘাতে গড়ালো। দীর্ঘদিন বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার বাবা ছেলে সহ 4 জন মারা গেলেন, 3 জন আহত হয়েছেন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামের এই প্রাণঘাতী সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতদের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। বিস্তারিত শেখ আল এহসানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রাম। সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কোলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোনো পক্ষ আর বেপক্ষ মারামারি ডাল সরকি নিয়ে এরা তো কিছু নয়। তো সেখানে তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে গিরে ফেলাই দিয়ে, ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। কুপাই বেরিয়ে ফেলাইছে, আমার বাইরেও বাইরে ফেলাইছে, আমার বাপরেও বাইরে ফেলাইছে। আমার শ্বশুর নামাজ পড়ে উনি বইছে না শুইছে কে বলি, আমার শ্বশুর রে ওইরাম ধরে মারিছে। মির্জা বলেছে আমি বাজারতে খানিক দূর পার হয়ে গেলি, ওরাই 5-6 জন ওই জায়গাতে আমার দেখতেছে, আমার ফাঁকাই নিয়ে 9 জনে আমার মারিছে। সেদিন সেহরির পর 30-40 জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে। কোপানো হয় খলিল শেখ, তার ছেলে মুন্না শেখ ও তাহাজ্জুদ শেখকে। এ সময় আরও কয়েকজনের উপর নৃশংস হামলা চালায় তারা। প্রতিরোধ করতে গেলে প্রাণ যায় প্রতিপক্ষের ওয়াসিকুর ফকিরের। প্রায় 1-1.5 লোক এসে জায়গা আইসে এমনি মনে করেন যে বোমেতে ডায় উঠে মানুষ মেরে ফেলাস। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র আর মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। কিন্তু হঠাৎই এই নৃশংসতার কারণ কি?
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 1 আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন খলিল শেখ। হামলার আগের দিন লোকজন নিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন খলিল। সে সময় খায়রুজ্জামান মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন খবর জানতে পারে খায়রুজ্জামান। ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে খায়রুজ্জামান। এই বিষয়ে জানতে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি খায়রুজ্জামান মোল্লাকে। তার 2 বোন দাবি করেন হত্যার সাথে তাদের কেউ জড়িত নয়। মারা গেছে খলিল, ও বিশাল বিশাল খারাপ লোক, বুঝছেন। এখন ওই কয়জনে মিলে মনে করো অনেক কিছু করেছে আমার ভাইদের সাথে। ফোনগুলো তো বড়গাইতেরা আর উড়াই করেছে। বড়গাইতে সুফিয়ান আছে না, ওইতে গুলিগুল্লা করেছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। ওখানে আমরা ইতিমধ্যে পুলিশ ডিপ্লয় করেছি যাতে করে তারা আর কোনো ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড জড়িত হইতে না পারে। আর ইতিমধ্যেই আমরা আসামিদেরকে এই ঘটনার সাথে, এই নৃশংস ঘটনার সাথে জড়িত আসামিদেরকে ধরার জন্য আমরা অভিযান শুরু করে দিয়েছি এবং 5 জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য এবং আমাদের অভিযান অব্যাহত আছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, নড়াইল। এ পর্যায়ে ইফতার বাজার থেকে ঘুরে আসবো নওগাঁয়। সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন আমাদের জন্য। ছোটন, আর খুব বেশি সময় নেই ইফতারের, এখন ঠিক এই সময় দোকানগুলোতে ইফতার সামগ্রীর বেচাকেনা কেমন দেখছেন? ঐতিহ্যবাহী কি কি খাবার রয়েছে? ঐতিহ্যবাহী খাবার রয়েছে নওগাঁয়, বিশেষ করে এখানকার মিঠাই মিষ্টান্নগুলোই আসলে ঐতিহ্যবাহী খাবার। সেগুলোই কেনার জন্য মানুষ ভিড় করছেন। বিশেষ করে আসরের নামাজের পরে ইফতারের দোকানগুলোতে কিন্তু মানুষের ভিড় বাড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে মানুষ কিন্তু ইফতারের বাহারি পছন্দের খাবার কিনতে ভিড় করছেন এবং দোকানিরাও বেশ ব্যস্ত সময় পার করছে। এবছরের সবচেয়ে বেশি বেচাকেনা কিন্তু এখানে যে দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কয়েক পদের রয়েছে। বিশেষ করে আরো রয়েছে কাবাব রয়েছে এবং জিলাপি রয়েছে, শাহী জিলাপি, সেই সাথে রেশমি জিলাপি। নওগাঁর ঐতিহ্যবাহী প্যারার সন্দেশ রয়েছে, সেগুলো কেনার জন্য মানুষ ভিড় করছেন। আর রমজান জুড়ে আসলে ইফতারিতে বুট, ছোলা বুট, পেঁয়াজু এগুলো তো থাকেই। এর বাইরে এখানে আসলে বিশেষ করে পাতলা বা তরল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কেনার জন্য মানুষ ভিড় করছেন। হালিম, শাহী হালিম, ফিরনি রয়েছে এবং মাঠা রয়েছে, দই রয়েছে, সেগুলো কেনার জন্য মানুষ ভিড় করছে। এবারের ইফতারের বাজার কেমন জমজমাট একটু জানতে চাই। জি, আমাদের এখানে তো ইফতার আইটেমে তো অনেক কিছু বর্ষা সাজানো আছে। তার ভিতরে আমাদের রমজান মাসের হালিম, তারপর রেশমি জিলাপি, বুন্দিয়া, তারপরে এবার আছে ছানার পোলাও, তারপর বেবি সুইট, চিকেন আলুর চপ, চিকেন পাকুড়া, তারপর হচ্ছে জালি কাবাব, শামি কাবাব, তারপর হচ্ছে শাহী কাবাব আছে। আইটেমগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? আমাদের বেশি আইটেম বিক্রি হচ্ছে হালিমটা বেশি আকর্ষণীয়। আর প্রতি বছর রমজানে আমাদের এখানে পাওয়া যায় শুধু হালিম। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানকার হালিম আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এই আইটেমটি কেনার জন্যই রোজাদাররা কিন্তু সেই দুপুরের পর থেকে ভিড় করে। আমরা যতদূর জানছি যে বিভিন্ন দোকানে অনেক রকম পণ্য আছে, তবে 50 থেকে 60 রকমের পণ্য বেচা কেনা হচ্ছে ইফতারের আইটেমে। শফিক ছোটন দেখছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ।